সকলকে আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন থাকে বা আপডেট থাকে আপনারা একদম মিস না করেন, ঠিক আছে। আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আগে ইমিডিয়েটলি জয়েন করুন, কারণ কি আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু অ্যাক্টিভ এখন হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবো। অনেক টাইমে যেহেতু কাউন্সেলিং চলছে ভিডিওস আপলোড করা পসিবল না, তো ওই জন্যই বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করুন, কারণ কি যা লেটেস্ট আপডেট আছে স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের জন্য সব কিছু কিন্তু আমরা এই গ্রুপেই প্রোভাইড করে দিই। এছাড়াও বলে রাখছি ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের কর্ণাটকার আজকে মক অ্যালটমেন্টের রেজাল্ট চলে এসছে এবং কি রেজাল্টের এফেক্ট আছে, কম্পিটিশন কতটা আমরা এখান থেকে জানতে পারছি এবং এই রেজাল্টটা দেখে আমরা এই বছরে ওয়েস্ট বেঙ্গলে কেমন কি এফেক্ট পড়তে পারে না পড়তে পারে সেটার ব্যাপারে কিন্তু আমি টোটাল ডিসকাশন করতে চলেছি। তো ভালো করে ভিডিওটাকে দেখুন, স্কিপ করবেন না, কারণ কি এই বছরে কর্ণাটকায় কিন্তু আমরা একটা আনএক্সপেক্টেড সিনারিও দেখতে পেয়েছি, ঠিক আছে। কি সিনারিও দেখতে পেয়েছি সেটার ব্যাপারে আমি ডিসকাস করছি। সবার আগে বলে দিই, তোমরা যারা কর্ণাটকার জন্য রেজিস্ট্রেশন করেছিলে তারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, দ্যাট ইজ cet.online.karnataka.gov.in। ওইখানে গেলেই তোমরা যে ইন্টারফেস আছে এরকম একটা ইন্টারফেস খুলবে, ওইখানে খোলার পরেই দেখতে হবে ইউজি 2025 মক অ্যালটমেন্ট নোট। এই মক অ্যালটমেন্ট নোটে খুলবে, ঠিক আছে। তোমরা দেখতে পাবে তোমাদের একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের অ্যালটমেন্ট রেজাল্টটা শো করতে পারবে, মানে দেখতে পারবে। বাট যারা জানতে চাইছো যে কাট অফ কী হয়েছে সেটার ব্যাপারে আমি কিন্তু ডিসকাস করতে চলেছি। স্পেশালি যারা বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যারা বেঙ্গলের স্টুডেন্ট তারা একমাত্র কর্ণাটকায় শুধুমাত্র ম্যানেজমেন্ট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা তো যে ওপেন ক্যাটাগরি সিট আছে দ্যাট ইজ জিএম জেনারেল মেরিট সিট, সেটার জন্য কিন্তু এলিজিবল আছে। তো অনেক স্টুডেন্ট আমারই পেড কাউন্সেলিং ব্যাচে কিন্তু ওরা পার্টিসিপেট করেছিল, বাট কাট অফ এক্সট্রা অর্ডিনারি যাওয়ার ফলে তারা কিন্তু রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট পায়নি। বাট তোমরা ঘাবড়াবে না, তোমাদের প্রসিডিওর কী আছে না আছে আমি টোটাল তোমাদেরকে গাইড করবো। বাট এই বছরে কী সিনারিও আমরা দেখতে পেয়েছি সেটার ব্যাপারে ডিসকাস করছি। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপেন সিটের জন্য এই বছরে ক্লোজিং র্যাঙ্ক যেটা দেখছো এটা কিন্তু মক অ্যালটমেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়াল বা রিয়েল অ্যালটমেন্ট না। অ্যাকচুয়াল অ্যালটমেন্ট কি, মক অ্যালটমেন্ট কি সেটার ব্যাপারে আমি ডিসকাস করছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্লোজিং র্যাঙ্ক আপাতত যে অ্যালটমেন্টটা এসে সেটা হচ্ছে 77,481 এবং টিউশন ফিস হচ্ছে 12 লাখ। এবং কোন কলেজ অ্যালটমেন্ট হয়েছে? এসআর পাটিল। এসআর পাটিল হচ্ছে কর্ণাটকার একটা লো গ্রেডেড কলেজ, যেটা এই বছরে অ্যালটমেন্ট হয়েছে নিয়ার অ্যাপ্রক্স 77,481। এই সিনারিও কিন্তু হয় না, আগের বছরে তোমরা চেক করে নেবে। এসআর পাটিলের যে কাট অফ ছিল ফর ওপেন জেনারেল মেরিট স্টুডেন্টের জন্য দ্যাট ওয়াজ নিয়ার অ্যাপ্রক্স 1,10,000, ঠিক আছে। 1,10,000-এর কাছাকাছি কিন্তু অ্যালটমেন্ট হয়েছিল অল ইন্ডিয়া র্যাঙ্কে। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ 77,481। তাহলে কি স্যার এটাই অ্যাকচুয়াল অ্যালটমেন্ট রেজাল্ট? না, এটা নয়। আমি তোমাদেরকে পুরো সিনারিওটা বোঝাচ্ছি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরির 1,60,000-এর কাছাকাছি অল ইন্ডিয়া র্যাঙ্কে অ্যালটমেন্ট হয়েছে। 22 লাখওয়ালা কলেজ কোন কলেজ? দয়ানন্দা। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ জিএমপি যে স্টুডেন্ট ওইখানে আছে, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে। তো আমাদের যেটা দেখতে হবে এই যে ওপেন মেরিট স্টুডেন্টের জন্য যে অ্যালটমেন্ট হয়েছে 77,481, 12 লাখওয়ালা কলেজটা যেটা আমরা মেনলি ফোকাস করছি, এবং এসআর পাটিল অ্যালটমেন্ট হয়েছে। এবার দেখো কর্ণাটকায় একটা সিস্টেম কি আছে, কর্ণাটকায় সিস্টেম হচ্ছে তোমরা কি করতে পারো, মক অ্যালটমেন্ট আসার পরে দ্যাট ইজ মক অ্যালটমেন্ট আসার পরে তোমরা কিছু চয়েস অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার এইখানে প্রশ্নটা হচ্ছে যে স্যার তাহলে যে 77,000 অবধি যে এসআর পাটিল পেয়েছে তাহলে কি সে কলেজ পাবে? না, সে কলেজ পাবে না। কেন স্যার? সেটা রিজন বলে দিচ্ছি। কারণ কি, ধরো এইখানে যারা টপ 5টা কলেজ মাত্র শুধুমাত্র রাউন্ড ওয়ানে যারা শুধুমাত্র চয়েস ফিলিংয়ে 5টা কলেজ রেখেছিল, টপ 5টা কলেজ যারা রেখেছিল, এবার ওরা কি করবে, মক অ্যালটমেন্ট যেহেতু বেরিয়ে গেছে ওরা একটা টেন্টেটিভ আইডিয়া পেয়ে গেছে। এবার ওই স্টুডেন্টসগুলো কি করবে, এখন ওরা বিফোর ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে ওরা এসআর পাটিলের মতন কলেজগুলোকেও ওদেরকে মানে বাধ্য হয়ে এই কলেজগুলোকে ওদেরকে রাখতে হবে, ঠিক আছে। এটা কর্ণাটকার একটা রুল আছে যে মক অ্যালটমেন্ট বেরোনোর পরেও তোমরা কিছু কলেজ তোমাদের হিসাবে তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্টরা অবশ্যই অ্যাড করবে এবং এই যে তোমরা যে 77,000 যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্রপ হয়ে তোমার 55 থেকে 65,000-এর মধ্যে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম রাউন্ড ওয়ানের যে এক্সপেক্টেড কাট অফ ওটা কিন্তু 55 থেকে 65,000-এর ওপর। তো তোমরা কম্পিটিশন দেখতে পাচ্ছ এই বছরের নাম্বার অনেক স্টুডেন্টরা কম পেয়েছে, বাট
অল ইন্ডিয়া র্যাঙ্কের কিন্তু আসল খেলা হচ্ছে টোটালি অল ইন্ডিয়া র্যাঙ্কের। তোমরা যদি কম্পিটিশন করো মার্কস নিয়ে তাহলে কিন্তু চলবে না। আচ্ছা, তাহলে এই বছরে অল সার্টেন এরকম কাট অফ ইনক্রিজ হলো কেন? তার কটা রিজন আমি বলে দিচ্ছি। কারণ কি, এই বছরে কর্ণাটকাতে দুবার রেজিস্ট্রেশন ওপেন করানো হয়েছে, যেটা কোনোবারে হয় না, ঠিক আছে? দুবার কিন্তু ওপেন করানো হয়েছে, এটা নাম্বার 1 রিজন, ঠিক আছে? এছাড়াও কর্ণাটকাতে প্রথমবার অল ইন্ডিয়া কাউন্সিলিং, তাদের অল ইন্ডিয়া 15% এমসিসি কাউন্সিলিংয়ের আগে কিন্তু স্টার্ট হয়ে গেছে, যার জন্য এই সিনারিওটা তোমরা দেখতে পাচ্ছ। যখনই অল ইন্ডিয়া কাউন্সিলিং প্লাস স্টেট কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, তখনই কিন্তু রাউন্ড 2তে এই কাট অফটা কর্ণাটকার ডিক্রিজ হবে। এবং কর্ণাটকার আরেকটা মেন রিজন হচ্ছে রাউন্ড 2তে কিন্তু তোমাদেরকে কলেজকে একটা অ্যাডভান্স বুকিং করে দিতে হয়। কত টাকার? 12 লাখ টাকার একটা অ্যাডভান্স বুকিং তোমাদেরকে করে দিতে হয়, যার জন্য রাউন্ড 2 এর কাট অফ কিন্তু 100% ডেফিনেটলি কমবে। এবং এটা কমে নিয়ার অ্যাপ্রক্স 1 লাখ থেকে 1,10,000 অবধি কিন্তু তোমাদের চলে আসবে, যাদের ফিজ হচ্ছে টোটাল গিয়ে দাঁড়াবে 58 লাখ, ঠিক আছে? তো যারা আমার পেড কাউন্সিলিং ব্যাচের স্টুডেন্ট আছো তারা ঘাবড়াবে না, তোমরা রাউন্ড 2তে কনফার্ম একটা কলেজ পেয়ে যাবে। এবার এটার এফেক্ট কি পড়বে বেঙ্গলে? দেখো, বেঙ্গলে তো অ্যাজ সাচ কোনো এফেক্ট পড়বে না, বাট তোমরা এটা দেখে বুঝতে পারছো যে কম্পিটিশনটা কোন লেভেলে। তো যারা ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করবে তারা কিন্তু এই বছরে কলেজ পাবে, নাহলে তোমরা কলেজ ভাই পাবে না, ঠিক আছে? এবং যারা ব্যাংক গ্যারেন্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো বা সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে চাইছো, তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু সবার আগে যেটা ফান্ডিং রেডি করবে, নেক্সট তোমরা রেডি করবে ব্যাংক গ্যারেন্টি, ঠিক আছে? এবং তারপরে যে 3 নম্বর, দ্যাট ইজ ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্টসও তোমাদেরকে অ্যাজ ইট ইজ রেডি করে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও। এবং যারা উইদাউট ব্যাংক গ্যারেন্টি অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য বলে রাখি, তোমরা আমাদের অফিস এসে কথা বলে যাও, বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নাও, ঠিক আছে? পিকেজি মেডিকেল কলেজ এই বছরে খুলছে। পিকেজি মেডিকেল কলেজ এই যে ডিটেলস, স্টেট কোটার জন্য ফিজ হচ্ছে নিয়ার অ্যাপ্রক্স 45, কিছু নেগোসিয়েশন করে দেওয়া হবে। ম্যানেজমেন্ট কোটার ফিজ হচ্ছে 1.1 CR, কিছু নেগোসিয়েশন করে দেওয়া হবে। এবং এক্সপেক্টেড কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মেনশন করে দিচ্ছি। তো যেই স্টুডেন্টসরা ইন্টারেস্টেড আছো তারা আমার সাথে যোগাযোগ করো, আমার অফিসে আসো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা ডেফিনেটলি জয়েন করে নাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য এবং আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।